السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার জামিয়া মোহাম্মদিয়া সুলতানিয়া মাদ্রাসা সুলতান ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বাৎসরিক চূড়ান্ত প্রতিযোগিতা সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত একজাক ইলম পিপাসিত ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, সুলতান ছাত্র পাঠাগারের পক্ষ থেকে যে বিষয়বস্তুটি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়বস্তুটি হল কুসংস্কারে বেড়াজালে মুসলিম উম্মাহ উত্তরণের পর। উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি ও মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে ভাবে সমাবেত হয়েছি তা শুধু একটি সামাজিক বিষয় নয়, এটি আমাদের জাতির ভবিষ্যৎকে গ্রাস করার এক নিরব প্রক্রিয়া। প্রিয় উপস্থিতি, কুসংস্কার কি? কুসংস্কার হচ্ছে এমন বিশ্বাস বা ধারণা যার কোনো প্রমাণ নেই, যার সাথে কুরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ দুর্ভাগ্য যে এই একবিংশ শতাব্দীতে এসেও আমাদের শিক্ষিত যুব সমাজ এর থেকে মুক্ত হতে পারেনি। পরীক্ষার আগে পীরের কাছ থেকে তাবিজ নেওয়া, চাকরির জন্য জ্যোতিষীর দ্বারস্থ হওয়া, অসুস্থ হলে ওঝার কাছে যাওয়া, এগুলো কেবল আমাদের অর্থ ও সময়ের অপচয় করছে না, বরং আমাদের যুক্তি ও বিজ্ঞান মানসিকতাকে দুর্বল করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, তরুণ প্রজন্ম একটি দেশের চালিকা শক্তি, অথচ যখন এই মুসলিম উম্মাহ কোনো কুসংস্কারের বেড়াজালে আটকে যায় তখন তার ফল হয় সুদূর প্রসারী। কুসংস্কার আমাদের মনে প্রশ্ন করার ক্ষমতা কেড়ে নেয়, কেননা যখন আমরা কোনো কিছুকে অন্ধের ন্যায় বিশ্বাস করতে থাকি তখন আমরা সেটির পেছনে কারণ খুঁজতে ভুলে যাই, যার ফলে আমাদের উদ্ভাবনী শক্তি এবং প্রগতি বাধাগ্রস্ত হয়। সমাজের এক ধরনের সুবিধাবাদী মানুষ এই কুসংস্কারকে পুঁজি করে যুব সমাজকে খুব সহজে প্রতারিত করে তথাকথিত ধর্মগুরু জ্যোতিষীর ফাঁদে পড়ে তারা তাদের মূল্যবান সময় ও সম্পদগুলোকে নষ্ট করছে। বর্তমানে আমাদের সমাজে প্রচলিত ঈদে মিলাদুন নবী এটা কুসংস্কারের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। মিলাদুন নবী শব্দের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তবে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সে সম্পর্কে মতভেদ রয়েছে, কিন্তু 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে সেটা সুনিশ্চিত। তবে যারা এই দিনকে উদ্দেশ্য করে বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি পূজার আয়োজন করে তারা কখনো আশিকে রাসূল হতে পারে না, তারা হলো দুশমনে রাসূল। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আজ আমাদের সমাজ হাজার হাজার বেদাতের সাথে জড়িত। যেমন তাবিজের উপর ভরসা করা, কোনো স্বপ্ন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে, কোনো গাছ বা প্রাণীর কারণে অশুভ শক্তি আসে, এই সমস্ত কুসংস্কার সত্যিকারে মুসলমানদের ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আজ মুসলিম উম্মাহর দুর্বলতার ভিতরে শত্রুর শক্তি যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের অজ্ঞতা ও কুসংস্কার। আমরা অনেক সময় সমস্যার সমাধান খুঁজি ভুল জায়গায়, আল্লাহর কাছে দোয়া করার পরিবর্তে তাবিজের উপর ভরসা করি, জ্ঞান অর্জনের পরিবর্তে গুজবে বিশ্বাস করি। এভাবে উম্মার ঈমান দুর্বল হয়, যুক্তিবোধ ক্ষতিগ্রস্ত হয়, আর সমাজে সত্য ও অসত্যের পার্থক্য হারিয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই কুসংস্কার হতে বাঁচতে হলে সর্বপ্রথম করণীয় হলো আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে এবং কোরআন সুন্নাহর আদর্শে নিজেদেরকে সাজাতে হবে। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই, ইসলাম শিক্ষার বিকল্প কোনো শিক্ষা সমাজকে কুসংস্কার মুক্ত করতে পারে না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে গোত্রের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। হে মুসলিম উম্মাহ, তোমরা এই জাতির কর্ণধারা, তোমরা এই জাতির ভবিষ্যৎ, তাই যখন সমাজ থেকে কুসংস্কারের শিকড় আজই উপড়ে ফেলতে হবে, আজই উপড়ে ফেলতে হবে। তাই আসুন আমরা সকলে মিলেমিশে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি
সমাজ এবং রাষ্ট্রকে কুসংস্কার মুক্ত একটা সমাজ ও রাষ্ট্র উপহার দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়াসসালামু আলাইকুম।